সুলতানুল আরিফিন অদিত্য এই বইটির লেখক। বইটির নাম স্যাক্রিফাইস। প্রথম গল্পটি হচ্ছে বাবু। চলুন শুরু করা যাক। স্টেশনে বসে আছি, ট্রেন আসতে প্রায় 1 ঘন্টা বাকি। আমি পত্রিকা পড়ছি। গোলাম মাওলা রনির কলাম। ইদানিং বেশ ভালোই লিখছেন। ওনাকে রাজনৈতিক ব্যক্তি হিসেবে চিনতাম, তার বাইরে উনি যে একজন ভালো কলামিস্ট তা জানতাম না। আমার কাঁধে হেলান দিয়ে বসে আছে কণিকা, আমার স্ত্রী। কণিকা বাসে উঠলেই বমি করে, যে কারণে ট্রেনে যাওয়া। ওর ট্রেন জার্নি বেশ ভালো লাগে। হঠাৎ খেয়াল করলাম কণিকার চোখে পানি। কাঁধে হাত দিয়ে বললাম, এই কাঁদছো কেন? কণিকা টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে বলল, কই কাঁদছি না তো। চোখের পানি কেন? চোখে হয়তো কিছু একটা গেছে। এই দেখছো ওই পিচ্চিটা কত কিউট। আমি তাকালাম। সামনের বেঞ্চিতে একটা পিচ্চি ওর মার কোলে বসে আছে। খেয়াল করলাম পিচ্চিটা কণিকার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই শোনো, বাবুটাকে একটু এনে দাও না। কোলে নিব। আমি জানতাম কণিকা এরকম একটা বায়না ধরে বসবে। আমি বললাম, পিচ্চির মাকে কি বলবো? কিছু জানি না, আমাকে এনে দাও। 5 মিনিট কোলে নিয়ে থাকবো, জাস্ট 5 মিনিট। গত বছরের মাঝামাঝি সময়কার কথা। কণিকাকে চেক আপ করাতে নূর ডায়াগনস্টিক ক্লিনিকে নিয়ে গেলাম। গাইনি ডাক্তার শারমিন আক্তারকে দেখানোর জন্য। এই ভদ্র মহিলার সকাল 10টার চেম্বারে বসার কথা। 10টায় বসার কথা থাকলেও তিনি নাকি 12টার আগে চেম্বারে আসেন না ক্লিনিকে। রিসিপশনিস্টকে বললাম, ডাক্তার আসতে কতক্ষণ লাগবে? রিসিপশনিস্ট বললেন, 12টার আগে আসবে না। মহিলা মানুষ সংসারে টুকটাক কাজ করেই সম্ভবত আসেন। তাছাড়া শুক্রবার, ফ্যামিলিকেও সময় দিতে হয়। অন্যদিকে ক্লিনিকের মালিকরাও ডাক্তারদের কাছে অসহায়। একজন ডাক্তার যদি বলেন আসবো না, জোর করে আনার কোনো উপায় নেই। আমি কণিকাকে রেখে একটু বাইরে গেলাম। বললাম, ডাক্তার আসলে ফোন দিও। কিছুক্ষণ পর কণিকার ফোন। কই তুমি? ক্লিনিকের সামনেই আছি। একটা ম্যাঙ্গো জুস আর একটা চিপস নিয়ে আসো, বাবুকে খাওয়াবো। বাবু কোথায় পেলে? যা বলছে তাই করো। ওকে ম্যাডাম। আমি ম্যাঙ্গো জুস আর চিপস নিয়ে আসলাম। কণিকার কোলে বাবু, তার পাশে বসে থাকা আপার ছেলে। কণিকা অনেকটা আগ্রহ নিয়ে খাওয়াচ্ছে, মনে হচ্ছে ছেলেটা তারই। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার শারমিন আক্তার এসে পড়লেন। কণিকাকে দেখে বেশ কিছু টেস্ট লিখলেন। আল্ট্রাসোনোগ্রাফি, আরবিএস সহ সাথে আরও একটা পরীক্ষা লিখলেন। সবগুলো টেস্ট করার পর ডাক্তার কিছু মেডিসিন লিখে দিলে আমাকে তার ভিজিটিং কার্ড দিয়ে বললেন, মেডিসিন চলতে থাকে, সমস্যা হলে যোগাযোগ করবেন। 1 সপ্তাহ পর ডাক্তারকে ফোন দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? জি ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ। আমি আহসান হাবিব, আপনার পেশেন্ট কণিকার হাজব্যান্ড। জি চিনতে পারছি। সেদিন টেস্ট দেখে তো কিছু বললেন না। কি আর বলবো, আপনাদের দুজনেরই কিছু প্রবলেম আছে। আপনারা কতদিন হয় বিবাহ করেছেন? এই তো প্রায় 6 বছর হবে। আপনাকে কিছু ভুল হয়েছে? আপনাদের কিছু ভুল হয়েছে। প্রথম দিকে যদি একটু সচেতন হতেন তাহলে এই প্রবলেমে ফেস করতে হতো না। ভালো থাকবেন আহসান হাবিব সাহেব। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। ফোন কাটার পর লুকিং গ্লাসের সামনে
দাঁড়াতেই দেখতে পেলাম চোখ বেরিয়ে পানি পড়ছে। দেখার চেষ্টা করছি চোখে ময়লা টয়লা পড়ছে কিনা। একথা এখনো কণিকাকে বলিনি। ভাবছি ও যদি নীরবে কাঁদতে পারে, আমিও পারবো না কেন? কি হলো, চুপ করে কি ভাবছো? যাও, বাবুকে নিয়ে এসো, খানিকটা সময় কোলে নিয়ে থাকি। ও আচ্ছা, যাচ্ছি। আমি হাঁটি হাঁটি পা করে বাবুর দিকে এগোতে থাকলাম। বাবুটার মা বাবুকে নিয়ে খেলা করছে। আমি বললাম, এক্সকিউজ মি। ভদ্রমহিলা আমাকে দিকে তাকিয়ে বললেন, জি। আমি একটু কাঁপা কাঁপা স্বরে বললাম, জি বলুন। এই বল্টুটার নাম কি? আপনি তো বললেন। সরি আপু, আমি বলবো বাবুটার নাম কি? মুখ ফসকে বের হয়েছে বল্টু। ইটস ওকে, ওর নাম জিসান। আরও কিছু বলবেন? জিসানকে একটু 5 মিনিটের জন্য দিবেন? কণিকা একটু কোলে নেবে। ভদ্রমহিলা এরকম ভাবে তাকালেন মনে হচ্ছে আমি শিশু পাচারকারী। কণিকাকে? আমার স্ত্রী। আপনার সামনের বেঞ্চিতে যে মহিলাটা বসে আছে, ওই কণিকা। সো না হয় দিয়ে আসুন, খানিকটা সময় কোলে নিয়ে থাকুন। কণিকা জিসানকে পেয়ে খুশিতে আত্মহারা, অনেকটা বাকবাকুল। ট্রেন আসার আগ পর্যন্ত অনেকটা সময় জিসানকে কোলে নিয়েছিল কণিকা। ট্রেন আসার পর কণিকার মুখ শুকিয়ে গেল, কারণ জিসানের আম্মুর টিকিট ছিল খ নম্বর কামরায় ট্রেনের, আর আমাদেরটা 6 নম্বর কামরায়। কণিকার কোল থেকে যখন জিসানের আম্মু জিসানকে নিয়ে নিল, তখন হয়তো কণিকা মনে মনে বলল, ট্রেন তুই বড্ড খারাপ, আসার আর সময় পেলি না। সুলতানুল আরেফিন অদিতের স্যাক্রিফাইস বইটির নেক্সট গল্প স্যাক্রিফাইস গল্পটি শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করুন।